হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য এক ধরনের মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো গুড়ের মিষ্টি। গুড়ের মিষ্টি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো 500 গ্রাম ছানা, 250 গুড় আর খুব সামান্য রুল ময়দার আটা। আমি এবার এই ছানাটা একটা পাত্রে ঢেলে নেব। এই দেখছেন আমি এখানে সুতির কাপড়ে যে এক্সট্রা ছানার মধ্যে জল ছিল খুব ভালোভাবে চিপে আমি বের করে নিয়েছি জলগুলোকে। আমি এবার এই ছানাটাকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে মালিশ দেব, যাতে আমার ছানার মধ্যে গোটা ভাব না থাকে, যাতে আমার ছানাটা খুব ভালোভাবে মসৃণ হয়ে যায়। আমি এখানে বান্ডিংয়ের জন্য খুব সামান্য রুল ময়দার আটা ব্যবহার করছি, আপনারা এটা নাও দিতে পারেন। আমি আবার রুল ময়দার আটাটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নেব ছানার সাথে, যে খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ছানার ডোটা তৈরি করা হয়েছে, ছানাটা কতটা চিকন ধরেছে। আমি এবার গোল গোল মিষ্টির শেপ দিয়ে নেব। 2 হাতের তালুর মাধ্যমে আমি গোল গোল করে নেব সব মিষ্টির শেপে গোল গোল করে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টির শেপ গোল গোল করা হয়ে গেছে। আমি এবার গুড়ের শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে 1 লিটার জল দিয়ে দিয়েছি। আমি এবার গুড় দিয়ে দেব, যে গুড়টা আমি রেখেছিলাম। আমি এই গুড়টাকে এখানে গুড়ের শিরা তৈরি করে নেব। আমি গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। গুড়টা গলে যখন বয়েল আসবে তখন যে মিষ্টির শেপগুলো করে রেখেছিলাম ছানার, ওইগুলো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার গুড় খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে, আমার বয়েলও চলে এসছে। আমি এবার তৈরি করা ছানার মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। আমি একবারে সব ঢেলে দেব না, হালকা হাতে একটা একটা করে দেব। আপনারাও এভাবে একটা একটা করে দেবেন। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার গুড়ের মিষ্টি একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার গুড়ের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে।